আপনি কিয়ামতের পর সমস্ত কষ্ট ও মায়া মমতা ছেড়ে মুক্তি পেলেন। সামনে ঝলমল করছে জান্নাতের সোনার দরজা। ফেরেশতা রিদওয়ান আপনাকে স্বাগত জানিয়ে বললেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদ খুলুহা খালিদিন। অর্থ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা পবিত্র হয়েছ, তাই প্রবেশ করো এখানে চিরস্থায়ীভাবে। সূরা জুমার। এখানে আর কোনো দুঃখ কষ্ট নেই, কেবল শান্তি ও আনন্দ। জান্নাতে প্রবেশের সাথে সাথে আপনি দেখতে পাবেন সোনার ইট আর রূপার গাঁথনায় নির্মিত প্রাসাদ। এর গাঁথনি সর্বোত্তম মুস্ক, যার সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে। লাবি নাতুন মিন জায়হাবিন ওয়া লাবি নাতুন মিন ফিদ্দাতিন ওয়া মিলা তুহাল মিসকুল আজফার। অর্থ, এর ইট হবে সোনার, একটি রূপার, আর গাঁথনি হবে উৎকৃষ্ট মুস্ক। তিরমিজি। প্রাসাদের ভিতরে রেশম ও মখমলের সোফা, মুক্ত ও পান্নার ঝাড়বাতি ঝলমল করছে। জান্নাতে আপনার জন্য অপেক্ষা করছে সাদা, মুক্ত আর পান্নার ঝলমলে তৈরি বাহন। রাসূল বলেছেন, ইন্না হাবাল জান্নাতি লা তাজা ওয়ারুনা আলা নুজু বিন আবিয়াদা মিথলিত তায়ের। অর্থ, জান্নাতীরা একে অপরের কাছে যাবে সাদা বাহনে, যা পাখির মতো দ্রুতগামী। তিরমিজি। আপনি বসলেন সেই বাহনে। গতি এত দ্রুত যে মুহূর্তেই দূরের নদীর পারে পৌঁছে যাবেন। জান্নাতের নদী। জান্নাতের নদীগুলো পৃথিবীর কোনো নদীর সাথে তুলনাহীন। সেখানে থাকবে পানির নদী, যা খেলে কখনো গলা শুকাবে না; দুধের নদী, যার স্বাদ অটুট, বদলায় না কখনো; মধুর নদী, যা সুগন্ধিযুক্ত ও মিষ্টি; শরাবের নদী, যা পান করলে মাদক নয়, বরং আনন্দ বয়ে আনে। কুরআনে বলা হয়েছে, ফিহা আনু হারুম মিম মাইন গাইরি আসিনি ওয়া আনু হারুম মিল লাবানিলো লাম ইয়াতা গাইয়ার তামুহু ওয়া আনু হারুম মিন খামরিল্লা জাতিল লিশারি বিন ওয়া আনু হারুম মিন আশা লিম মুসাফফা। অর্থ, সেখানে থাকবে বিশুদ্ধ পানির নদী, দুধের নদী, যা স্বাদ বদলাবে না; শরাবের নদী, যা পানকারীদের জন্য সুস্বাদু; এবং পরিশুদ্ধ মধুর নদী। সূরা মুহাম্মদ। জান্নাতের বাগান। জান্নাতের বাগানগুলো হবে বিশাল, শতবর্ষ হাঁটলেও শেষ নেই। সেখানে ছায়া পড়বে চিরসবুজ গাছ থেকে, যাদের পাতা জান্নাতের পবিত্র বাতাসে কাঁপে। কুরআনে বলা হয়েছে, ওয়া জিল্লিম মমদুদ। অর্থ, এবং ছায়া, যা বিস্তৃত। সূরা রাহমান। পান্না ও মুক্তোর ঝর্ণা থেকে ঝরছে জল, যার শব্দ শুনলেই মন প্রশান্ত হয়। জান্নাতের খাবার। জান্নাতের খাবারগুলো হবে স্বর্গীয় সব ফল, পাখির মাংস, পানীয়, সব ইচ্ছামতো। কুরআনে বলা হয়েছে, ওয়াফাকি হাতিম মিম্মা ইয়াতা খাইয়ারুন। অর্থ, তারা পছন্দের ফল। সূরা ইয়াসিন। কুরআনে আরও বলা হয়েছে যে, ওয়া লাহমি তৈরিম মিম্মা ইয়াশতাহুন। অর্থ, এবং পাখির মাংস, যা তারা ইচ্ছা করে। সূরা আল ওয়াকিয়াহ। জান্নাতে প্রিয়জনদের সঙ্গে মিলন। জান্নাতীর আনন্দ পূর্ণ হয় প্রিয়জনদের সঙ্গে মিলনে। কুরআনে বলা হয়েছে, ওয়াল্লাযিনা আমানু ওয়াতাত্তাবা আতহুম জুররি ইয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম জুররি ইয়াতাহুম। অর্থ, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরাও ঈমানে অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদেরও তাদের সাথে মিলিয়ে দেব। সূরা আত-তুর। কোনো রাগ, বিদ্বেষ বা দূরত্ব নেই, শুধুই ভালোবাসা ও শান্তি। জান্নাতের বাগানে পাখিরা সুরেলা গান গায়, যা কষ্ট দেয় না, বরং হৃদয়কে আনন্দ দেয়। ফেরেশতারা নূরের নাচ দেখায়। রাসূল বলেছেন, ওয়া নাজানা মাফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। অর্থ, আমি তাদের অন্তরের হিংসা দূর করে দেব, তারা ভাই ভাই হয়ে সম্মুখাসীন আসনে বসবে। সূরা হিজর। জান্নাতের বাজার। জান্নাতে একটি বাজার থাকবে, যেখানে কেনাকাটা হবে না; এখানে সবাই একে অপরকে সৌন্দর্য, জ্ঞান ও আনন্দ উপহার দেবেন।
ইন্না ফিল জান্নাতি শুক্কান ইউ নাদি আহদুহা উক্তা। অর্থ, জান্নাতে একটি বাজার আছে, যেখানে একটি অংশ অন্যটিকে ডাকবে। তিরমিজি। দাড়ি। এখানে মূল্য নেই, শুধুমাত্র দানের আনন্দ, সবাই পাবে তার ইচ্ছামতো সবকিছু। ফেরেশতাদের মজলিস। জান্নাতের ফেরেশতারা আল্লাহর আদেশে সারাক্ষণ কাজ করে। তারা জান্নাতের বাসিন্দাদের সেবা করে, তাদের নূরের সঙ্গে আলোকিত করে। কুরআনে বলা হয়েছে, ওয়াইয়াস্তাগ ফিরুনা লিল্লা জিনা আমানু রব্বানা ওয়াসাতা কুল্লা শাই রহমতা ওয়াইলাম। অর্থ, তারা তাদের রবের কাছে মাফ চায়, যিনি সর্বত্র করুণাময় ও সর্বজ্ঞ। সূরা গাফির। তারা ফেরেশতাদের মজলিসে বসে আল্লাহর স্মরণ ও জিকির করেন। জান্নাতের সঙ্গীতময় পাখি। জান্নাতের পাখিরা যেমন সুরেলা গান গায়, তেমনি তারা নূরের স্রোতে ভাসে। তাদের গান হৃদয়কে প্রশান্ত করে, কোন যন্ত্রধ্বনি বা কষ্ট দেয় না। কুরআনে বলা হয়েছে, ওয়াতাই রাম মুবারাকান। অর্থ, এবং বরকতময় পাখি। সূরা সাদ। আল্লাহর দর্শন জান্নাতের সর্বোচ্চ আনন্দ। জান্নাতের সবচেয়ে বড় সুখ হচ্ছে আল্লাহ তাআলার সাক্ষাৎ। কুরআনে বলা হয়েছে, উজুহু ইয়াউমা ইজিন নাদিরাহ ইলা রব্বিহা নাজিরাহ। অর্থ, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে, তারা তাদের রবকে দেখবে। সূরা আল কিয়ামাহ। রসূল বলেছেন, লান তাবলুঘা ইবাদাতি শুকরি ও লান তাবলুঘা শুকরি ইবাদাতি। অর্থ, আমার কৃতজ্ঞতার মাত্রা পৌঁছাতে পারবে না, আর আমার কৃতজ্ঞতা আমার ইবাদতের সীমা পৌঁছাতে পারবে না। সহিহ বুখারী। আল্লাহর সাথে দেখা হচ্ছে চিরন্তন আনন্দের মূল।